মক্কার জমিনে কিভাবে হারাম পণ্য বিক্রি হচ্ছে। চুল বিক্রি করা হারাম, চুল বিক্রি করা কি হারাম, এবং একজনের চুল অন্যজনের পর চুল বানিয়ে ব্যবহার করা হারাম। এমনকি ছেলেরা মহিলার বেশ ধরা, মহিলারা ছেলেদের বেশ ধরা হারাম। সমাজের ভিতরে দেখা যায় অনেক যুবক ছেলেরা আমরা আছি, চুল এমনভাবে রাখি যে বোঝাই যায় না যে এটা ছেলে না মেয়ে। পোশাক আশাক এমনভাবে পরিধান করি যে বোঝাই যায় না এটা ছেলে না মেয়ে। আবার অনেক মেয়ে আছে জিন্সের প্যান্ট পরায়, বাবাই কিনে দিতে আছে, যেগুলো হারাম। অর্থাৎ ছেলেরা মহিলাদের বেশ, পুরুষরা এবং মেয়েরা পুরুষের বেশ ধরা হারাম। খেয়াল রাখবেন। এবং প্রতিটা ঘরের ভিতরে দেখা যায় টিভি আছে, বলে টিভির দ্বারা সব কি হয় জানেন? টিভির দ্বারা সব হয় এইটা, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান আর ঘরের ভিতরে যদি টিভি চলে, ওই কবরের ভিতরে গেল আপনি একটা সদগায় গুনাহ পাইতেই থাকবেন। তাহলে আরো কয়েকটা টিভি কিনে দিন ঘরের ভিতরে। যেরকম ভাবে কোনো ব্যক্তি যদি একটা তলেবুল ইলম অথবা একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রাইখে যাইতে পারে এবং কবরের ভিতরে গেল কি তিনি একটা সব পাইতেই থাকবেন, ওরকম ভাবে টিভি রাইখে গেলে, ছেলে মেয়েকে বদকার বানাই গেলে তার একটা সদগায় জারি আপনি আমি কবরে পাইতেই থাকবো। এখন আপনি আমি সচেতন হওয়া দরকার। এখন যেই কথা বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কি করবেন, একেবারে নিষ্পাপ বানাইয়া ঘরে নিয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইনি ফা ইন্নাহু ইয়াজআলু লি সাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, এর দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, ভালো করে বুঝে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুমিন বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে না, এবং যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে হক ব্যবহার করবে না। কি ব্যবহার? যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে হক ব্যবহার করবে না এবং শিরক করবে না, এই দুইজন ব্যক্তিকে ব্যতীত সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায় পাবো? আমরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের বাগান হলো ওই সব জায়গাগুলা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান গাওয়া হয়, যেখানে দ্বীনের জিকির করা হয়, ওই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো পেলাম, তাহলে জান্নাতের ভিতরে ফল কি আছে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে জান্নাতের ফল হলো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতের ফল। এই যে একবার জান্নাতের ভিতরে এসে, জান্নাতের বাগানের ভিতরে এসে একবার বললেন সুবহানাল্লাহ, একবার বললেন আলহামদুলিল্লাহ, এর দ্বারা কি ফায়দা জানেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মিরাজের রাতে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেল, তো পথে মধ্যে এক এক আসমানে এক এক পয়গম্বরের সঙ্গে দেখা হলো। এক আসমানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নেক পয়গম্বর, ওগো খুশ পয়গম্বর, শোনো, তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে দেই। যেমন তুমি একটা দামি পয়গম্বর, তোমার উম্মতেরাও বড় দামি উম্মত, তো তাদেরকে বলো তাদের জন্য কিন্তু জান্নাতের ভিতরে অনেক জায়গা রেখে দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো ওই জান্নাতের বাগানের ভিতরে ওই জান্নাতের ময়দানগুলো একেবারেই ফাঁকা রয়ে গেছে। ধরেন
আমাকে যদি কেউ এক করা জায়গা দেয় আর ওই জায়গায় যদি আমরা গাছ না লাগাই, তাহলে এলাকার মানুষজন আমাদেরকে কি বলবে? পাগল বলবে না ভালো বলবে? পাগল বলবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জন্য যে জান্নাতের ভিতরে জায়গা বরাদ্দ করে দিয়েছেন, ওই জায়গাগুলোয় কি গাছ লাগানোর দরকার আছে না? তাহলে আমরা থাকি জমিনে, তাহলে ওই আসমানে জান্নাতের ভিতরে আমরা গাছ কিভাবে লাগাবো? এটা তো জানার দরকার আছে। পয়গম্বর ইব্রাহিম বলে, ওগো পয়গম্বর, তুমি তোমার উম্মতদেরকে জানাই দেবা, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, যে বলবে একবার আল্লাহু আকবার, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। আর ওই গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে। ওই গাছটা এত বড় হয়, এত বড় হয়ে যায় যে আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর একটা ডালের ছায়ার নিচ থেকে দৌড়াদৌড়ি করে, তারপরও এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে পারবে না। একদিন আর 2 দিন নয়, একটানা 500 বছর যদি আরবের দ্রুতগামী ঘোড়া দৌড়াদৌড়ি করে, তারপরও অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা সুবহানাল্লাহ বেশি বেশি বলবো, আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করব, না বেশি বেশি জবান দ্বারা গান বাজনা করব? ঘুমাইতে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে ঘুমাই যেতে হবে। এরপর আসেন এই যে এই জান্নাতের বাগানটা, এই জান্নাতের বাগানটা কেমন দামি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জান্নাতের বাগানটা এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে সকালে এবং বিকেলে 2 টাইম 2 দল ফেরেশতা পাঠিয়ে দেয়। এই যাও দুনিয়ার জমিনের ভিতরে বিচরণ করো। ওই ফেরেশতাগুলো দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে সমস্ত জায়গায় তারা ঘোরাঘুরি করতে থাকে আর দেখতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন এক বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আর আজকার করে। যেখানেই দেখে আল্লাহর কিছু বান্দারা আল্লাহর গুণগান গাইতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইতে আছে, ওই জায়গায় ওই একটা ফেরেশতা দেখলে অন্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে। বলে কিভাবে ডাকতে থাকে? পিকরে আছে না, ছোট ছোট পিকরা, দেখেন পিকরা কিন্তু দল বাইতে হাঁটে না, একা একা এক এক দিকে যে যেদিকে মন চায় হাঁটতে থাকে। যেখানে একটু খানা পায়, যেখানে একটু চিনি পায়, যেখানে একটু মিঠা পায়, অথবা একটা টোস্ট পাইলো, দাদায় নাতিরে টোস্ট দিয়েছে, টোস্টটা পড়ে গেছে, তাই একটা পিঁপড়ায় দেখছে। ওই পিঁপড়ায় দেখে করে কি আরো পিঁপড়া আছে, তাদেরকে ডাক দেয়। এরপর সারিবদ্ধভাবে কি একটা রেল লাইন বানাই দেয়, রেল লাইনের মতো হয়ে যায় না? তো ওরকম ভাবে ফেরেশতারা একজনে যখন দেখে এই যে এখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইতে আছি, তো একটা ফেরেশতা দেখছে। এরপর ফেরেশতা আরেকজনকে ডাকে, আরেকজনকে ডাকে, আরেকজনকে ডাকে, ডাকতে ডাকতে পুরা একেবারে আপনার বেষ্টন করে ফেলায় পুরো সীমানাটাকে। যখন বেষ্টন করে ফেলায় পুরো স্টেজটাকে, এরপর দেখে আর জায়গা হয় না। যেমন আমরা অনেক সময় যেমন এই যে হোসনাবাদ মাঠে যখন ফুটবল খেলা হয়, তো কিন্তু যখন জায়গা না পায় কেউ গাছে ওঠে, কেউ যে কলেজের ছাদে ওঠে না? তো এরকম ভাবে এক একটা ফেরেশতার কাঁধে উঠতে থাকে, কাঁধে উঠতে 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 একেবারেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ফেরেশতারা তোমরা এখানে এইভাবে দলবদ্ধ রয়েছে কেন? এখানে কি করতে আছো তোমরা? আমরা যে এখানে বসে কথা বলতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না? আমাদের আল্লাহ, আমাদের রব কেমন রব জানেন? অন্ধকারের রাতের ভিতরে কালা একটা পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিঁপড়া হেঁটে যায়, ওই কালো পিঁপড়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। এবং ওই কালো পিঁপড়াটা যে ওই পাথর দিয়ে হেঁটে যায়, যে হাঁটার যে একটা শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শব্দ পর্যন্ত শুনতে পায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না যে আমরা এখানে তার গুণগান গাইতে আছি? তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করতে আছে? যেমন আমি একজন ব্যক্তিকে কিছু টাকা হাওলাত দিলাম, সঙ্গে আমরা 3 জন ব্যক্তি। আমার পাশে যে আমার দোস্ত আছে, ওই কি দেখে না আমি তাকে
টাকা দিতে আসি, তারপরে বলি কি যে দোস্ত তুমি কিন্তু সাক্ষী। কিসের জন্য? যখন আমি ওর কাছে টাকা চাবো তখন যেন ও না বলতে পারে কিসের টাকা আমাকে দেছো। বলে না এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিনও এরকম সাক্ষী রাখে। কাদের রাখে? ফেরেশতাদেরকে। আমরা মানুষের নয় ছয় করতে পারি, কিন্তু ফেরেশতা কি নয় ছয় করবে? ফেরেশতা কখনোই কি করবে না? নয় ছয় করবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতারা শোনো, তোমরা এখানে কি করো? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার কিছু মুষ্টিময় মোমেন বান্দারা এক জায়গায় বসে বসে আপনি আপনার রাসূলের গুণগান গাইতে আছেন। আল্লাহ বলেন, ওই ফেরেশতা তারা কিসের জন্য? বলে তারা জাহান্নামকে ভয় পায় আর জান্নাতের আশা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা কি জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই, তারা জান্নাত দেখেছে। না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, যেই সব বান্দাগুলো আমাকে না দেখে, আমার জাহান্নামকে না দেখে ভয় পেয়ে তারা কাঁদতে আছে, তারা আমার গুণগান গাইতে আছে, যারা এখানে আসবে আর তওবা করতে পারবে, খাঁটি তওবা করতে পারবে, তওবায়ে নাসুহ করতে পারবে, ওদেরকে আমি চিরতরে নিষ্পাপ বানাইয়া আমি আমার বান্দার ঘরের ভিতরে দাখিল করাবো। তাহলে আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতে পারি, করতে আসি, তারা লাভবান না আমরা যারা এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে আছি, দুই একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আছি, তারা লাভবান। এখন আসেন মিশকাত শরীফ এবং বুখারী শরীফের প্রথম হাদিস, সম্ভবত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এরকম একটা হাদিস আছে, যে বাংলা অর্থ প্রতিটা বান্দার প্রতিটা কাজ সমস্ত কিছু হতে হবে কিসের উপরে? ন্যায়ের উপরে। এই যে এখানে আসলেন, আসার পরে যদি চিন্তা করেন যে ওই জায়গাতে মাহফিল দিছে, যাই দেখি কি কথা বলে, ঘরে কাম নাই, যারা মুরব্বী আছে ঘরে বইয়ে ঠঙ্গা ঠঙ্গি, নাতির লগে ঝগড়া, যাই একটু বসে আসি, যদি এরকম হয় তাহলে কোনো সব হবে না বাবা। ন্যায় থাকতে হবে। আল্লাহ এখান থেকে আমরা কিছু নিয়ে যেন যেতে পারি। তো এখন আসেন, এই নিয়াতের উপরে একটা আমি মিসাল দিই। আমরা কি থাকার জন্য সবাই ঘর বানাই? বলে না, আমি ঘর বানাই না থাকার জন্য। ঘরের ভিতর কি কথা বলেন? জালনা দেই, দরজা দেই। জালনা দরজা দেই কিসের জন্য? আলো বাতাস ঢোকার জন্য। এখন যদি এই নিয়তটাকে আমরা এরকম করি যে যেই জালনাটা আমরা দিয়েছি, এই জালনাটা দিয়ে আলো ঢুকবে, আর আমি এই আলোর ভিতরে যে আমি এই কিছু জিনিস, একটা রুলস আছে, ঠিক আছে, যেখানে একজন ব্যক্তি যখন আপনারা সালিশি করেন, এর ভিতরে যদি একজন ব্যক্তি কথা বলে বা মাঝখান থেকে একজন ঢুকে যায়, কিন্তু কথার লাইন এলোমেলো হয়ে যায়। সামনে যেরকম ভাবে আপনারা কথা শুনবেন, যেই দিলে যে আলোচনা করে তার মুখ থেকে ওরকম কথা বাহির হয়। সালিশি করতে গেছেন, দরবারে মাতবার আনছেন, আপনারা তাকে যেরকম ভাবে সম্মান দেবেন, ঠিক ওরকম ভাবে ওই ব্যক্তি সালিশ করতে পারবে। যদি এলোমেলো হয়ে যায় তাহলে বলবেন যে ঘুষ খাইছে, সমস্যা আছে। এই জন্য কিছু কিছু মজমার আমাদের যেরকম কিছু জায়গা আছে, আমরা সালাম দেই না, একটা মাসালা বলি। আমরা জানি, অনেকেই জানি, ছোটবেলা থেকে শুনছি যে যারা খাওয়া দাওয়া করে তখন সালাম দেওয়া নিষেধ, বা আমি ভাত খাইতেছি সালাম দেওয়া নিষেধ, এরকম কোনো কথা নয়। বলে মাসালাটা হলো এরকম, যে ব্যক্তি খাইতে আছে তাকে সালাম না দেওয়াই উত্তম, আর যে ব্যক্তি খাইতে আছে সে সালাম দিতে পারবে। বলে কিসের জন্য সালাম দেওয়া নিষেধ? ধরেন আমি রংসা খাইতে আছি, আমি মুখে দিলাম, সালাম দেওয়া কি সুন্নাত, নেওয়া কি ওয়াজিব? আমি যদি সঙ্গে সঙ্গে আমি উত্তর না দেই তাহলে আমি ওয়াজিব তরফ করলাম, গুনাহগার হইলাম। ধরেন আমি ইলিশ, কোন মাছে কাটা বেশি, তখন ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে ভাত খেতে আসছি, তো আমি মুখের মধ্যে মাছ ঢুকাইলাম, এর ভিতরে একজনের সালামও দিয়েছে, এমন আছে কাটা থাকতে পারে, ওই সালামের উত্তর দিতে গেলে কি হবে? কাটা বাঁধার সম্ভাবনা আছে। এই কারণে কি, যে খাইতে আছে তাকে সালাম দেওয়া নিষেধ, কিন্তু যে খাইতে আছে সে সালাম দেওয়া নিষেধ না।
বুঝছেন? কারণ খাইতে বসে তো কত আই পেশাল বাই পেশাল কত কথাই তো বলি, যেইগুলা নিষেধ সেইগুলা মানি না, যেইগুলা জরুরি না সেইগুলা মানি। তো যেই কথা বলতেছিলাম যে এই জান্নাতের বাগান, আসলে কথার ভিতরে এলোমেলো হয়ে যায়। তো আর একটা মাসালা বলি, মাসালাটা হলো এই, হযরত বলেন যে আলেম উলামারা অনেক সময় অনেক কথা বলে থাকে, বলে কিসের জন্য উলামা ইকরাম এত কথা বলে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির হইলেন, মুসলমানের বাদশা হয়ে গেলেন, তখন তিনি একবার মক্কাতুল মুকাররমায় আসলেন হজ করার জন্য। যখন তিনি হজ করার জন্য মক্কায় আসলেন, এই কথাটা আমি বলতেছি মা বোনদের জন্য, আর আপনারা যারা সামনে আছেন একটু খেয়াল করে শুনেন, বিশেষ করে আমি মা বোনদের জন্য এই কথাটা বলতে আছি। যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজের উদ্দেশ্যে আসলেন, হজের উদ্দেশ্যে আসার পরে দেখলেন মক্কার বাজারে চুল, মানুষের চুল বিক্রি করতে আছে। তিনি ওই চুলটাকে নিয়ে সরাসরি মসজিদের ভিতরে চলে গেলেন, বাইতুল্লাহ শরীফ চলে গেলেন। যাওয়ার পরে তিনি সর্বপ্রথম ওই জায়গার বাদশাকে ডাকেন নাই, গভর্নরকে ডাকেন নাই, প্রশাসনকে ডাকেন নাই, এমনকি বাজারে কমিটির লোককেও ডাকেন নাই। তিনি সর্বপ্রথমই ডাকছে এই মক্কার উলামা ইকরাম কোথায়, মক্কার জমিনে কিভাবে হারাম পণ্য বিক্রি হচ্ছে। চুল বিক্রি করা হারাম, চুল বিক্রি করা কি হারাম, এবং একজনের চুল অন্যজনের পর চুল বানিয়ে ব্যবহার করাও হারাম। এমনকি ছেলেরা মহিলার বেশ ধরা, মহিলারা ছেলেদের বেশ ধরা হারাম। সমাজের ভিতরে দেখা যায় অনেক যুবক ছেলেরা আমরা আছি, চুল এমনভাবে রাখি যে বোঝাই যায় না যে এটা ছেলে না মেয়ে, পোশাক আশাক এমনভাবে পরিধান করি যে বোঝাই যায় না এটা ছেলে না মেয়ে। আবার অনেক মেয়ে আছে জিন্সের প্যান্ট পরায়, বাবাই কিনে দিতে আছে, যেগুলো হারাম। অর্থাৎ ছেলেরা মহিলাদের বেশ, পুরুষরা এবং মেয়েরা পুরুষের বেশ ধরা হারাম, খেয়াল রাখবেন। এবং প্রতিটা ঘরের ভিতরে দেখা যায় টিভি আছে, বলে টিভির দ্বারা সব কি হয় জানেন? টিভির দ্বারা সব হয় এইটা, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান আর ঘরের ভিতরে যদি টিভি চলে, ওই কবরের ভিতরে গেল আপনি একটা সদগায় গুনাহ পাইতেই থাকবেন। তাহলে আরো কয়েকটা টিভি কিনে দিন ঘরের ভিতরে। যেরকম ভাবে কোনো ব্যক্তি যদি একটা তালেবুল ইলম অথবা একটা নেককার সন্তান দুনিয়া জমিনে রাইখে যাইতে পারে এবং কবরের ভিতরে গেল কি তিনি একটা সব পাইতেই থাকবেন, ওরকম ভাবে টিভি রাইখে গেলে, ছেলে মেয়েকে বদকার বানাই গেলে তার একটা সদগায় জারি আপনি আমি কবরে পাইতেই থাকবো। এখন আপনি আমি সচেতন হওয়া দরকার। এখন যেই কথা বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কি করবেন, একেবারে নিষ্পাপ বানাইয়া ঘরে নিয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুয যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইনি ফা ইন্নাহু ইয়াজআলু লি সাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, এর দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, ভালো করে বুঝে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুমিন বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে না, এবং যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে হক ব্যবহার করবে না। কি ব্যবহার? যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে হক ব্যবহার করবে না এবং শিরক করবে না, এই দুইজন ব্যক্তিকে ব্যতীত সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। তাহলে পিতা মাতার সঙ্গে জুলুম করা যাবে? যাবে না। পিতা মাতার সঙ্গে অবাধ্য কাজ, জুলুম করা, ঝগড়া করা কোনো কিছুই করা যাবে না। এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে চলো।
তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে চলো এবং মা বাবার হক আদায় করে করে চলো। বলে কিসের জন্য মা বাবার ইহসান করবা? ইহসান এমন এক আসলে ঠান্ডার ভিতরে ছিলাম তো, ওই যে বক্তা আনতে গেছিলাম অনেক দূরে দূরে, এই কারণে আর কি। আর আমি তো এরকম বক্তাও না, ঠিক আছে, একটু এক সময় পার করতেছি। তো আল্লাহ পাক ইহসান কি জিনিস? ইহসান হলো এই জিনিস যে ধরেন আপনি আমাকে 100 টাকা দিলেন, আমি আপনাকে 100 টাকার বদলে 100 টাকা কি ফেরত দিয়ে দিলাম, এইটা কি পাওনা পরিশোধ করা। আর ইহসান হলো ওই জিনিস যে 100 টাকা তো দিছি, তার পরিবর্তে আমার 500 টাকা লাভ হয়েছে, ওখান থেকে আমি খুশি হয়ে তার কি করলাম, আরো 200 টাকা দিয়ে দিলাম, যার দ্বারা তিনি উপকৃত হয়েছে। এটাকে কি বলে? ইহসান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতে চান যে তোমরা মা বাবার সঙ্গে ইনসাফ করো না, ইহসান করো। যে বাবা মা তোমাকে লালন পালন 10 বছর করেছে, তুমি তোমার বাবা মাকে 10 বছর লালন পালন করো, এটা নয়, তুমি তোমার বাবা মাকে আজীবন খেদমত করবা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু, যে ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যান। এরপর সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক এভাবে ধুলায় মলিন হয়ে যাক? এরিয়াদ ভাই ডাক দেন, বক্তায় ডাক দেন, বক্তা ইয়েছিল ডাক দেন, হ্যাঁ ডাক দেন। যে নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তি নাক ধুলায় মলিন হয়ে যাক। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় মলিন হয়ে যাবে? বলে যেই ব্যক্তি তার পিতা এবং মাতাকে বার্ধক্য অবস্থায়, মুরব্বী অবস্থায় পেয়েছে, অথচ তিনি তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। যে ব্যক্তি যার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তিনি জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলে পিতা মাতার বিষয় এমন কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কথা বলেছেন। এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার বেশি মহব্বত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের খেদমত করবা। এরপর আবার বলল, তুমি কার খেদমত করবা? বলে তোমার মায়ের খেদমত করবা। এরপর বললে আবার কার খেদমত? ক্বালা উম্মুক, তোমার মায়ের খেদমত করবা। এরপরে জিজ্ঞেস করলো তারপর কার? এরপর কার খেদমত করবা? বলে ওয়ালা আবুক, তোমার পিতার খেদমত করবা। তারপর কার? তারপর যে তোমার আত্মীয় স্বজন রয়েছে তাদের খেদমত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম। এখন তুমি ভেবে নাও, এখন তুমি ভেবে নাও তাদের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করবা। তো আমাদের পিতামাতার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা ছিলেন, যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরাইন নামক এক স্থানে বসে গোশত বন্টন করতেছিল। তো সেখানে বসে যখন গোশত বন্টন করতেছিল, এর ভিতরে দেখেন সাহাবীরা একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর দিয়ে দিয়ে আসতেছেন। এতগুলা বলাম দিলে
লাঠিতে ভর দিয়ে দিয়ে আসতেছে। এই কাকু হেরা তো ডাক দেন তো একজনে।